মনিরামপুর মহাসড়কে আবারও দুইটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। মনিরামপুর পৌর শহরের পূর্বে সিনেমা হলের সামনে গ্যাস বহনকারী ট্রাক রাপিসিয়াম বেকারির সামনের কিছু অংশ নিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষ হয়। এদিকে মনিরামপুর শ্যামকুড়ি ইউনিয়নের সুন্দরপুর বাজারে একইভাবে বসতবাড়ি ও বৈদ্যুতিক পিলারের সাথে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা ইনচার্জ ওসি বাবলুর রহমান খান এবং সুন্দরপুর ও মনিরামপুর পূর্বে সিনেমা হলের সামনে মনিরামপুর ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে তারা জানিয়েছেন এখনও পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। মনিরামপুর মহাসড়কে আজ কয়েকটি দিন ধরে একের পর এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে দর্শক। তবে বেশিরভাগ দুর্ঘটনা চালকের অসচেতনতার কারণে ঘটছে বলে মনে করছেন সুশীল সমাজ। গতকালকের ও আজকে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এই তিনটি দুর্ঘটনা ভিন্ন ভিন্নভাবে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনটি দুর্ঘটনাই ড্রাইভারের ঘুমের মধ্যে ট্রাক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রাপিসিয়াম বেকারি পরিচালক জানিয়েছেন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠান চলত তার। আজকের প্রায় আনুমানিক 50,000 টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। দর্শক, মূলত এই ট্রাকে দাহ পদার্থ গ্যাস মিটার থেকে জানা যায় প্রায় 50% গ্যাস এখনও এই ট্রাকে সিলিন্ডারে বহন করছেন। এই ঘটনার পরে যানজট নিরসনে কাজ করছে মনিরামপুর থানা পুলিশ। দর্শক, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রে। যমুনা পেট্রোলিয়াম জয়েন্ট ভেঞ্চার লিমিটেড যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যমুনা গ্যাস কোম্পানির গাড়িটি কিন্তু খুব ভয়াবহভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। শুধু এটা না, সুন্দরপুরেও কিন্তু একইভাবে বসতবাড়ির ভিতরে একটি ট্রাক গ্যাসবাহী ট্রাক ঢুকে গেছে। তবে এখনও পর্যন্ত মৃতের বা আহতের ঘটনার খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে হয়তো বড় ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছে আজকে এই দুর্ঘটনায়। বৈদ্যুতিক শটলে এই ট্রাকটি একটি বোমায় পরিণত হতো এবং এই এলাকা মাটির সাথে মিশে যেত। মহান সৃষ্টিকর্তা এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সকলকে হেফাজত করেছে বলেও সাধারণ মানুষ জানিয়েছেন। তবে সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথা মনিরামপুর নিউজের পক্ষ থেকে দিতে চাই, একটি মেসেজ দিতে চাই যে সকলে নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই সচেতন হই। সড়ক দুর্ঘটনা থেকে অনেকটা রক্ষা পাবে বলে আমরা মনে করি এবং সম্পূর্ণ সড়ক দুর্ঘটনাগুলি অসচেতনতার কারণেই কিন্তু ঘটেছে এবং অকালে ঝরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। দর্শক, বিশেষ করে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে সড়ক ও জনপদের দৃষ্টি আকর্ষণ করছি যে স্পিড ব্রেকার বসানোর জন্য। কারণ এই স্পিড ব্রেকার যদি থাকে, সড়কের হালকা ঝাঁকুনিতে ড্রাইভারের ঘুম ভেঙে গেলে হয়তো এমন ধরনের দুর্ঘটনা ঘটবে না, এমনটা মনে করছেন সুশীল সমাজ। তবে স্পিড ব্রেকার না থাকার কারণেই এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আজ কয়েকটা দিনে মনিরামপুরে একাধিক সড়ক দুর্ঘটনার খবর কিন্তু দর্শক পেয়েছেন এবং কয়েকটি তাজা প্রাণ কিন্তু ইতিমধ্যে ঝরে গেছে। কেন উদ্ধারের কোনো পরিকল্পনা চলছে না, তবে গাড়ি ঘটনাটি দেখা মিলেছে। তবে এতে গ্যাস আছে কিনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে মিটার অনুযায়ী এখানে দেখাচ্ছে যে 50% গ্যাস আছে। তার মানে এই গাড়িতে যে পরিমাণে গ্যাস লোড থাকার কথা তার 50% গ্যাস এখনও পর্যন্ত গাড়িতে আছে, তেমনটা দেখাচ্ছে কিন্তু মিটারে।